হ্যালো বন্ধুরা, সম্পাস ক্রিয়েশনে আপনাদের সকলকে স্বাগত। আজকে তৈরি করব পেঁপের একটা একদম নিরামিষ রান্না। খুবই সুস্বাদু খেতে হয়। প্রথমে পেঁপেটার খোলা ছাড়িয়ে নিয়ে পেঁপেটা একটু ভালো করে ধুয়ে নেব, নিয়ে পরিষ্কার করে এটা একটু গ্রেটারে গ্রেট করে নিচ্ছি। আপনাদের যদি আরও বড় কোনো গ্রেটার থাকে তাতেও করতে পারেন, বা সরু করেও কাটতে পারেন। তো আমি এখানে এটা একটু ঘষে নেব, গোটা পেঁপেটাই এভাবে আস্তে আস্তে করে। তো এখন পেঁপেটা আমি এটা এইভাবে গ্রেট করে নিচ্ছি। তো ভিতরের বিচিগুলো যাতে বেরিয়ে না আসে আস্তে আস্তে করে করব। তো এখন দেখুন সবটা করা হয়ে গিয়েছে। এবার এটাকে একটু গরম জলের মধ্যে দিয়ে দেবো, একটু ভাপিয়ে নেব। বন্ধুরা, যদি আপনাদের আমার এই রেসিপিটি ভালো লাগে, পছন্দ হয়, তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ করব। একটা লাইক আর কমেন্ট করে দেবেন। বেল আইকনটা প্রেস করে রাখলে আমার আপলোড করা ভিডিওর সমস্ত নোটিফিকেশান আপনারা পেয়ে যাবেন। এখন পেঁপেটা ভাপানো হয়ে গিয়েছে। এবারে আধ কাপ আমি এখানে নিয়েছি সোনা মুগ ডাল। এটাকে একটু সেঁকে নেব গরম কড়াইতে। এটা একটু বেশ ডালের গায়ে কালার আসা অবধি এটা একটু সেঁকে নিচ্ছি, যেভাবে আমরা ভাজা মুগের ডাল তৈরি করি। তো এখন এটা এইভাবে একটু নেড়েচেড়ে ডালের গায়ে কালার আসার অবধি, দেখুন এখন অল্প অল্প একটু গায়ে কালারটা এসে গিয়েছে। এবার আমি এটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে রাখবো। তো এখন আমি কড়াইতে একটু সর্ষের তেল দিয়েছি, দিলাম অল্প একটু মেথি হাফ চামচ, আর দেবো একটু ওই একই পরিমাণে একটু গোটা মৌরি দুটো দিলাম। এখানে কাঁচা লঙ্কা, আমার শুকনো লঙ্কাটা ফুরিয়ে গেছে, আর তেজপাতা, শুকনো লঙ্কা থাকলে সেটাই দিতাম। ফোড়নটা একটু ভালো করে নেড়ে নেবো। ফোড়নটা একটু ভালো করে আমি এখন নেড়ে নিচ্ছি। এখন ফোড়নটা আমি নেড়ে নিচ্ছি, আর তারপরে সেই ভাপানো পেঁপেটা এতে দিয়ে দেবো। পেঁপে কিন্তু আমি খুব সেদ্ধ করিনি, গরম জলে একটু দিয়ে খানিকক্ষণ পরেই নামিয়ে নিয়েছি, কারণ খুব বেশি সিদ্ধ করা এখন যাবে না। এবারে এতে দিয়ে দেবো সেই মুগ ডালটা, যেটা একটু গরম করায় নেড়ে রেখেছিলাম। পরিমাণ মতো নুন দিয়ে দেবো। এবারে এটা একটু ভালো করে সিদ্ধ করতে হবে, ডাল আর পেঁপে একসাথে। তো এখন এটা একটু ঢাকা চাপা দিয়ে দেব। তার আগে একটু দিয়ে দিলাম চিনি। এবার ঢাকা চাপা দিয়ে দিয়েছি, দিয়ে এটা একটু সিদ্ধ করতে বসিয়েছি। এবার ঢাকা খুলে এতে দিলাম 1 চামচ আদা বাটা, দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে নেব। এবারে পেঁপে আর ডালটা একসাথেই সিদ্ধ হয়ে যাবে। এটা একটু আদা বাটাটা দিয়ে ভালো করে মিশিয়ে দিচ্ছি। এখন এতে দিয়ে দেবো একটু নারকেল কোড়া। আমি এখানে কেনা নারকেল কোড়া ব্যবহার করছি, আপনারা গোটা নারকেল কুড়েও দিয়ে দিতে পারবেন। তো এখন আমি এটা ভালো করে মিশিয়ে দেবো। এটা খেতে অত্যন্ত সুস্বাদু হয় নিরামিষ দিনে, বিশেষ করে আমিষের দিনেও খেতে পারবেন। আর একটু দিলাম এখানে জিরে ভাজার গুঁড়ো, আর একটু ভালো ঘি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলেই একদম রেডি। খুব কম মশলায় তৈরি এটা হয়, আর খেতে খুবই সুস্বাদু হয়। এটা ভাত, রুটি, লুচি সবের সাথেই খেতে পারবেন, খুবই ভালো লাগবে খেতে। আর কিছুটা কাঁচা লঙ্কা কেটে দিয়ে দিলাম। এখানে আপনারা গোটা কাঁচা লঙ্কাও দিতে পারবেন, কারণ ঝাল তো এমনি দিইনি এই লঙ্কাটা ছাড়া, সেই জন্যে। বন্ধুরা, আপনাদের যদি ভালো লাগে রেসিপিটি অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। আর ফেসবুক থেকে যদি দেখেন তাহলে পেজটিকে ফলো করার অনুরোধ করল। আর এটা ভালো লাগলে রেসিপিটি অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আজকের মতো বিদায় বন্ধুরা। এইটা তৈরি করে খেয়ে দেখবেন, এটা কম মশলায় খুবই সুস্বাদু খেতে হয়, আর কোনো রকম ঝামেলা নেই। আবার আপনাদের সাথে দেখা হবে পরের কোনো এপিসোডে। সকলকে অনেক অনেক ধন্যবাদ ও ভালোবাসা।